থমকে যাচ্ছে। মৃত্যু সেখানে নেই, তাই পালিয়ে যাওয়ারও কোনো পথ নেই। নিচে তাকিও না, খবরদার নিচে তাকিও না, তাকালেই মাথা ঘুরে পড়ে যাবে। আপনার ঠিক ডান পাশে জান্নাত, যার মাটির সুবাসে আপনার আত্মা নেচে উঠছে, আর ঠিক বাম পাশে জাহান্নাম, যার আগুনের গর্জনে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আপনি মাঝখানে একা, নিথর। না আপনি জান্নাতি, না আপনি জাহান্নামী। আপনার আমলনামার পাল্লা কাঁটায় কাঁটায় সমান, এক চুল এদিক ওদিক হয়নি। চিন্তা করুন, মিজানের পাল্লায় মাত্র একটি নেকির অভাবে আপনি আটকে গেছেন এই ভয়ানক প্রাচীরে। আর কতকাল, আর কতকাল আমাদের এভাবে ঝুলিয়ে রাখা হবে? এর চেয়ে তো মৃত্যুই ভালো ছিল। 1000 কোটি বছরের সমান এই অনিশ্চিত যাত্রায় এই মানুষগুলোর সাথে আসলে কি ঘটেছিল? কেন আল্লাহ তাদের ঝুলিয়ে রাখলেন? এই সাসপেন্স কি তাদের মুক্তির জন্য, নাকি আরো বড় কোনো শাস্তির জন্য? কিয়ামতের দিনটি হবে 50,000 বছরের সমান দীর্ঘ। সেদিন সূর্য থাকবে মাথার খুব কাছে। মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে। কিন্তু বিশ্বাস করুন, এই শারীরিক কষ্টের চেয়েও বড় ভয় হল আমলনামা বা মিজানের পাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল আরাফে এই বিশেষ মানুষগুলোর কথা উল্লেখ করেছেন। আরাফ শব্দটি এসেছে উর্ফ থেকে, যার অর্থ উঁচু জায়গা বা টিলা। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি বিশাল প্রাচীর বা দেয়াল থাকবে, আর এর উপরের অংশটি হল আরাফ। এখন প্রশ্ন হলো, কারা এই আরাফবাসী? এরা কোনো কাফর বা মুশরিক নয়, এরা ঈমানদার। কিন্তু সমস্যা হলো, দুনিয়াতে তাদের পাপ এবং পুণ্য ছিল একদম সমান সমান। চিন্তা করুন তো বিষয়টি। মিজানের পাল্লায় যখন তাদের নেকি মাপা হলো এবং গুনাহ মাপা হলো, পাল্লা কোথাও নড়ল না, কাঁটায় কাঁটায় সমান। যদি মাত্র একটি, মাত্র একটি সুবহানাল্লাহ বেশি থাকতো, তারা জান্নাতে চলে যেত। আবার যদি মাত্র একটি ছোট গুনাহ বেশি থাকতো, তারা জাহান্নামী হয়ে যেত। এই যে সমান সমান অবস্থা, এটা তাদের ফেলে দিয়েছে এক মহাবিপদে। আল্লাহ তাআলা তাদের তাৎক্ষণিকভাবে জান্নাতও দেবেন না, আবার জাহান্নামেও দেবেন না। তাদের রাখা হবে এক অপেক্ষমান তালিকায়, অর্থাৎ ওয়েটিং লিস্টে। আর এই অপেক্ষাটা 10 মিনিট বা 1 ঘন্টার জন্য নয়। মুফাসসিরিনদের মতে এই অপেক্ষা হতে পারে যুগের পর যুগ, যা তাদের কাছে মনে হবে 1000 বছরের চেয়েও দীর্ঘ। কিন্তু আপনি কি জানেন,